ময়মনসিংহ জেলা পরিষদে 2024-25 অর্থ বছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নেই নেওয়া হয় 35 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প, যার বেশিরভাগ কওমি মাদ্রাসার উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্প কমিটির হাতে। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কিভাবে গেল এ নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভাবখালী ইউনিয়নে সময় সংবাদ। বরাদ্দপত্রের 45 নম্বরে থাকা জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা নামে বরাদ্দ হয়েছে 2 লাখ টাকা। তবে পরিচালক জানালেন তিনি কোনো বরাদ্দের জন্য আবেদনই করেননি। জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা নামে এখনো পর্যন্ত কোনো টাকা পাইনি। তার কথার সূত্র ধরে চুরখাই বাজারের পাশে একই নামে আরেকটি মাদ্রাসা খুঁজে পাওয়া যায়। মাদ্রাসার দেয়ালে রং দিয়ে জামিয়া হাজেরা কওমি মহিলা মাদ্রাসা লেখা থাকলেও ছাদের উপরে নতুন করে একটি বোর্ড সাটানো হয়েছে, যেখানে কওমি শব্দ বাদ দিয়ে লেখা হয়েছে। অস্তিত্বহীন মাদ্রাসায় কয়েকদিন আগে এই সাইনবোর্ড সাঁটিয়ে টাকা তুলে নেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্ত হন মাদ্রাসাটির পরিচালক নজরুল ইসলাম। তিনি আবার বরাদ্দপত্রে থাকা 44 নম্বরের জামিয়া হাজি শমসের আলী মহিলা মাদ্রাসা নামেও 2 লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। ভবনে এক নাম এবং সাইনবোর্ডে আরেক নাম। দুনিয়ার মাদ্রাসা সবগুলা কওমি, আপনি জানেন না, দেখে মূর্খের মতো প্রশ্ন করছেন। এক ইউনিয়নে 2 নাম 10 নামে হওয়া কোনো এটা কোনো আইনে বা কোনো রেজুলেশনে বা কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে কোনো এটা বাধা ভিত্তিক আছে?